আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কঞ্জুপা শর্টস ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বন্ধুরা আমার ব্লগটা আজকে এখান থেকে শুরু করছি। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকে আমার ভিডিওটা কোনো রেসিপি নয়, জাস্ট একটা ব্লগ ভিডিও। তোমরা থাম্বনেল দেখে হয়তো বুঝতে পেরেছো বন্ধুরা, তাই না? তো দেখো বন্ধুরা, আজকে স্কুলে গেলাম অনেক দিন পর। দেখো ওয়েদারটা কিন্তু খুবই অসম, ওয়াও ওয়াও, তাই না? খুব খুব সুন্দর। সকাল সকাল দেখো খুব মেলার মতো কিন্তু হাঁটাহাঁটির কিন্তু খুব একটা মেলা চলছে, খুব ডাকাডাকি চলছে। দেখো বন্ধুরা, সকালবেলা মানে আসলে যে বোঝা যায় মানে কত যে মানে হাঁটার মতো লোকের মানে অভাব নেই। মানে রাস্তা দিয়ে আগে তো দেখতাম কি স্কুলে এটা মানে পার্কটা করার আগে মানে রাস্তা দিয়ে হাঁটা বেড়া করতো আর মাঠে। তো স্কুল থেকে মেয়েকে দিয়ে আমি সকালবেলা চলে আসলাম। আমার যা ঘরের অবস্থা হয়ে আছে, ঘরের যে বাসি কাজ আছে ওগুলো এখন সেরে নেব। আর একটা কথা বন্ধুরা বলতে চাই, আমি কীভাবে আমার ঘরগুলি গুছিয়ে এবং মন মেজাজটাকে সবসময় স্থির এবং ভালো রাখি। যতই মন খারাপ থাকুক না কেন বন্ধুরা, ঘর মানে ঘরটর যদি গুছানো থাকে, বিছনা চাপাটি যদি গুছানো থাকে, ঘর যদি পরিষ্কার থাকে বন্ধুরা, মানে মন কিন্তু এমনিতে ফ্রেশ হয়ে যায়। যতই মন খারাপ থাকুক না বন্ধুরা, এটা কিন্তু মানে আমি মানে মানে তোমরা মানো কিনা জানি না বন্ধুরা। দেখো আমি এখন ঘরটরটি গুছিয়ে নিচ্ছি বন্ধুরা। সকালে তো তাড়াহুড়া করে স্কুলে চলে গেলাম, বিছনাপাটি যেভাবে ছিল এভাবেই রয়েছে। তো স্কুল থেকে এসে তো দেখো আমি একটা জিনিস দেখলাম বন্ধুরা, আমি কি ক্রিম ইউজ করি তোমাদেরকে দেখিয়ে দিলাম, একটা মজা করলাম তোমাদের সাথে। তো এখন আমি যে হোয়াইট টোন ক্রিম ইউজ করি আমি। তো দেখো বন্ধুরা, এখন আমি একটা শলা নিয়ে নিয়েছি, শলার মোটা। তো শলার মোটা দিয়ে কিন্তু মানে এভাবে মানে আমরা মুসলিম সম্প্রদায়ের মধ্যে কিন্তু ম্যাক্সিমামে মানে এখন তো প্লাস্টিকের পাওয়া যায় যদিও, কিন্তু আমি প্লাস্টিকের করি নিয়ে আমি কি করলাম মানে এভাবে আমাদের বাড়িতে আমার শ্বশুর বাড়ির লোকেরা, আমার বাবার বাড়িতে তো তেমন কিছু নেই। তো এটা দিয়ে মানে এভাবে মানে জেলে দিলে মানে পরিষ্কার করলে একটা ভালোও থাকে না, প্লাস সমান হয়ে যায়, মানে বেড কাভারটা খুবই সুন্দর গুছানো হয়ে যায়। মানে আনাচে কোনাচে একটু গুজে দিলেই হলো। তো এভাবে আমি এগুলি সব মানে গুছিয়ে নিচ্ছি সব, মানে এভাবে জেরে মানে বাড়ি দিয়ে বালুগুলি সব ফেলে দিচ্ছি। দুলটা মানে পরিষ্কার হয়ে যায়, আবার এটাও মানে বালুটা কোনাকানি যে ছোটো ছোটো বালু কোনাগুলো থাকে যে এগুলো সব কিছু মানে পড়ে যায় কিন্তু বন্ধুরা। তো দেখো বন্ধুরা, যতই তোমরা মন খারাপ থাকো না কেন অবশ্যই নিজেকে ফিটফাট রাখবে, এভাবে ঘরটর গুছিয়ে রাখবে। দেখবে যে যতই মন খারাপ থাকুক না, যতই মনে কষাকষি মানে যে মানে মানে যে বই মানে যেটাই হোক না কেন না বন্ধুরা, তোমরা এভাবে ঘরটর গুছিয়ে রাখবে, তোমার মন দেখবে এভাবে মানে ঘরে এসে ঢুকবে, তুমি বাইরে দেখছো তো তখনই মনটা ভালো হয়ে যাবে। তো দেখো আমি কিভাবে মানে কিসের সাহায্যে আমার পিঠ চুলকাই, এটা মানে পিঠ চুলকানি মানে কে মানে এটা ইউজ করো অবশ্যই বন্ধুরা বলবে। মানে আমার মেয়ে চুলকায় কিন্তু কোনো সময় নখ টুক গিয়ে থাকে না, তার জন্য আমি কী করেছি বাজার থেকে আনছি। তো কার স্ট্যান্ড থেকে আমার নাইটিটা নামিয়ে এটা আমি গুছিয়ে নিচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা, তোমরা যদি আমার ব্লগটা বা ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। এভাবে আমি প্রত্যেক দিনের ডেলি মানে এভাবে আমি ডেলি রুটিন মহিলারা মানে এটা আমার মানে আমার না শুধু প্রত্যেক মহিলাদেরই সকালবেলা এই কাজটা থাকে। সকালে ঘুম থেকে উঠে আগে ঘর টরটি গুছানো বাসি কাজ করা এটা কিন্তু প্রত্যেক মহিলাদের। আর যাদের ঘরে বড় মেয়ে আছে তো তাহলে তো মা রান্না করে আর মেয়েরা করে। তো আমি কী করি, সকালে আগে এই কাজগুলি করে ফেলি, কাজ করার পর যত এভাবেই আমি আমার মনটাকে মানে ফিটফাট রাখি সবসময় বন্ধুরা, এভাবে কাজ করি। তো দেখো আমি মানে কাজটা গুছানো হয়ে গেছে, আমার খাট গুছিয়ে নিয়েছি। আমার মানে যেখানে আমি করি দেখো কত সুন্দর করে গুছিয়ে নিয়ে নিলাম। তো গুছিয়ে নেওয়ার পর আমি ঘরটরটি যা দেবো আর দেখো তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারবেন না বন্ধুরা। আর দেখো গান চালিয়ে কিন্তু আমি কী করি মানে সবসময় আমি এই কাজটাই করি, গান চালিয়ে ভিডিওটা মানে এভাবে লাগিয়ে তো করি। তো আমি একটা ডেক নামিয়েছিলাম ওপর থেকে, শোকেসের উপরে উঠে তো আমি ওটা রেখে দিলাম। তো ওই সাইডটা আমি গুছিয়ে নিচ্ছি, শোকেসের সাইডটা।
এই সাইডটা আমি একটা রুম আমার কিন্তু একটা রুম, এই রুমের মধ্যে মানে আমার সব কিছু মানে আমরা মা ও মেয়ে থাকি। আর হলো গিয়ে মানে A to Z মানে যা সরঞ্জাম লাগে ঘরের মধ্যে আমার যাবতীয় সবগুলি কিন্তু আমার একটা রুমের মধ্যে আমি খুব কষ্ট করে কিন্তু মানিয়ে নিয়ে চলছি, খুব কষ্ট করে গুছিয়ে নিয়ে চলছি। মানে মেনে নিতে পারলে, গুছিয়ে মানে গাছিয়ে চলতে পারলে কিন্তু তোমার সুখ আসবে। তুমি যদি মানে যে কোনো কিছুই হোক, তুমি যদি মেনে নিতে না পারো তাহলে কিন্তু তোমার সুখ আসবে না বা তুমি সুখ পাবে না। এটাই কিন্তু মানে সত্য, আমি যেটা মনে করি। মানে জানি না তোমরা কি মনে করো। তো বন্ধুরা, তোমরা যদি আমার ব্লগটা নতুন বন্ধুরা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবে। বেল আইকনটা প্রেস করে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করাবো। বেল আইকনটা কিন্তু প্রেস করতে কিন্তু একদম ভুলবে না বন্ধুরা। আর যদি কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে। আর কমেন্টের মাধ্যমে জানাবে আমার মানে ভিডিওটা কেমন হয়েছে, আমার ব্লগটা কেমন হয়েছে। আমার ডেলি রুটিনের এই কাজগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের একটা কমেন্টে কিন্তু আমার অনেক উৎসাহিত পাই বন্ধুরা, যাতে আমি যেন তোমাদের এই কমেন্ট পেয়ে আমি অনেক আনন্দিত হই। তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্ট দেখে না আমি অনেক সময় লজ্জিত হই। তোমরা অনেক সময় যে কত সুন্দর সুন্দর কমেন্ট করো বন্ধুরা, মানে খুবই ভালো লাগে। তো দেখো বন্ধুরা, আমি এখন ফ্রিজটা ক্লিন করে নিচ্ছি দিয়ে। তো মানে দৈনন্দিন আমি প্রত্যেক দিন সকালে যে কাজটা করে থাকি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আর বন্ধুরা। তো কলিংয়ের সাহায্যে কলিং দিয়ে তো এটাকে ডাস্টারটা দিয়ে আমি ক্লিন করে নিচ্ছি। কিন্তু অন্যান্য কাপড় দিয়ে ক্লিন করলে কিন্তু বন্ধুরা মানে দাগ পড়ে যাওয়ার থাকে। তার জন্য আমি কী করি, ডাস্টার আমাকে আমার বর এনে দিয়েছে, ডাস্টারটা দিয়ে আমি ক্লিন করি। তো দেখো আমি আবার টিভিটাকেও একটু ক্লিন করে নিচ্ছি। টিভিটাকেও কিন্তু প্রত্যেকদিন আমি এভাবে পরিষ্কার করে নিই বন্ধুরা, কেননা অনেক সময় যে দুল পড়ে থাকে, কোথা থেকে যে দুল আসে, আমি কিন্তু প্রায়ই কিন্তু ঘরের মধ্যে বসে থাকি, আমি কিন্তু দরজা খোলাও রাখি না, কোথা থেকে যে আসে যায় না। এই দেখো কলিং দিয়ে আমি ক্লিন করে নিতে, দেখো কত চকচক করছে, দেখো দেখা যাচ্ছে কিন্তু আমি তো ক্যামেরা করেছি, ক্যামেরাটাও কিন্তু দেখা যাচ্ছে। দেখো বন্ধুরা, আমার জ্বালা পালা সব শেষ হয়ে গেছে। তো এখন আমি পাখাটা অফ করে দিয়েছি। পাখাটা অফ করে দেখো বন্ধুরা, আমার ওয়াইফাই কালারটা হলো সাদা। তো বন্ধুরা, আমি এখন ঘরটা ঝাড় দিয়ে নেব। ঘরটা ঝাড় দিয়ে এরপর তো রান্নাবান্না করতে হবে। মেয়েকে তো আবার স্কুলে দিয়ে এসেছি, মেয়েকে তো আবার আনতে যেতে হবে না। তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবে বন্ধুরা। তো এভাবে প্রত্যেকদিন আমার কাজটা আমি এভাবে সেরে নিই, এভাবেই একটা রুমের মধ্যে কিন্তু সারাদিনে কুটুনাটি করে পুরি করে ঘুরে বেড়াই। তোমাদের সাথে একটু মজাও করছি বন্ধুরা। তো বন্ধুরা, আমার নতুন বন্ধুদেরকেও জানাই আমার তরফ থেকে সালাম। এবং আবার কিন্তু আরেকটা কথা বলতে চাই বন্ধুরা, তো আমার কিন্তু আমি আবার মানে কাজ করতে করতে কিন্তু আমার আরেকটা মোবাইল দিয়ে আমি ভিডিও করছি, আর আরেকটা মোবাইল দিয়ে কিন্তু রবির 17 বাগান বিলাস দিয়ে ও দাদাভাইকে আমি সাপোর্ট করছি। সকালবেলা তখন স্কুল থেকে এসে ওর লাইফটা চালু করে দিয়েছি, ওইটা একটু চলছে কিন্তু। তো আমার সকালে রান্নার জন্য আমি চাল নিয়েছি। তো দেখো এখানে রবি উদয়দা ওনারাও আছেন। তো আমি কমেন্ট করছি। দেখো বন্ধুরা, এভাবেই সাপোর্ট করে রবির 17 বাগান বিলাস। দেখো বন্ধুরা, তো আমার সাবস্ক্রাইব করা আছে। এরপরে এখানে সাবিনা আপু, দেখো তোমার সাথে এভাবে কমেন্ট করেই যাচ্ছি আমি বন্ধুরা। তো মাঝে মাঝে হাত তুলছি। দেখো বন্ধুরা, তোমরা হয়তো বিশ্বাস করতে নাও পারো, দেখো আমি অনেক সময় কী করে কাজে মানে থাকলে কিন্তু আমি কমেন্ট। বন্ধুরা, অবশ্যই তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা, এতক্ষণ আমার সাথে আমার পাশে থাকার জন্য। একথা বলে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।